রাহুল আর মৃদুল যখন ভয়ে পালিয়ে যায় তখন গ্রামের বুড়ো হারান কাকা তাদের ডেকে পাঠায়। হারান কাকা ছিলেন অনেক অভিজ্ঞ আর পুরনো দিনের মানুষ, যিনি ভূতের গল্পে খুব বিশ্বাস করতেন। তিনি বললেন, এই ভূতটা তো তার তোতা পাখির শোক কাটাতে পারেনি, তাই তার আত্মা মুক্তি পায়নি। ভূতটাকে মারবার একটাই উপায়, তার জন্য ফের একটা তোতা পাখি এনে গাছের নিচে ছেড়ে দিতে হবে, তারপর বিশেষ মন্ত্র পড়তে হবে। মন্ত্রটা ছিল, আতা পাতায় শান্তি হোক, তোতার প্রাণে হাসি, ভূতের দুঃখ দূর করে ফিরুক নতুন বাতাসি। রাহুল আর মৃদুল সাহস করে ঠিক করলো তারা এই কাজ করবে। তারা একটা সুন্দর সবুজ তোতা পাখি আনলো। রাতে আবার চলে গেল সেই ভয়ঙ্কর গাছের নিচে। তোতাকে গাছের ডালে ছেড়ে দিতেই গাছটা হঠাৎ কেঁপে উঠল। হাওয়ার দমকে পাতাগুলো ঝরঝর করে উঠল। দুজনে দ্রুত মন্ত্রপাঠ করতে লাগলো। মন্ত্র পড়া শেষ হতেই সেই ধূসর ছায়াটি ধীরে ধীরে ফিকে হতে লাগলো। তার আগুনের মতন জলজলে চোখ দুটো নরম হয়ে গেল। আর এক মধুর আওয়াজে ভূতটা বলল, ধন্যবাদ, আমি এবার মুক্ত। তারপর একটা হালকা সাদা ধোঁয়া হয়ে আকাশের সাথে মিলিয়ে গেল। এরপর থেকে আর কখনো সেই আতা গাছে ভূতের ডাক শোনা যায়নি।